নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো এই মুহূর্তের সবথেকে বড় খবর, দীর্ঘ 18 বছরের অভিযান কিন্তু এবার শেষ করলো স্টিভেন ফ্লেমিং। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, চেন্নাই সুপার কিংস কিন্তু এবার অফিসিয়ালি ছাড়লো চেন্নাইয়ের হেড কোচ। তো এবার কাকে আমরা চেন্নাইয়ের হেড কোচ হিসাবে দেখতে পাবো, কেকেআর থেকে কাদের সিএসকেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আইপিএল নিয়ে কি খবরাখবর বেরিয়ে আসছে, সমস্তটাই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এরকম জল্পনা শোনাই যাচ্ছিল আইপিএলের মাঝপথেই, যে আইপিএলের শেষ হওয়ার পরপরই কিন্তু চেন্নাই সুপার কিংস বড়সড় সিদ্ধান্ত নিতে পারে যে তাদের কোচ স্টিভেন ফ্লেমিংকে কিন্তু তারা ছেড়ে দিতে পারে। কারণ স্টিভেন ফ্লেমিংয়ের যেই রকমভাবে সে বর্তমানে ক্রিকেটটা খেলাচ্ছে, সেখানে আইপিএলের সঙ্গে খুব একটা মানানসই হচ্ছে না। প্রত্যেকটা দল যেখানে একটা ভালো তারা ক্রিকেট খেলছে, সেখানে সিএসকে সেই তাদের পুরাতন ধরনের ক্রিকেটেই বিশ্বাসী, এবং সিএসকে আস্তে আস্তে কিন্তু চেষ্টা করছে তাদের যে ঘরানা ছিল সেটা থেকে বেরিয়ে আসা। আগে চেন্নাই দলে প্রচুর পরিমাণে দেখা যেত যে একটু যাদের বেশি এজ, সেই সমস্ত এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপর ভরসা করে চেন্নাই দল গঠন করত, এবং চেন্নাই যদি তাদের ঘরের মাঠে খেলতো বেশিরভাগ ম্যাচ জিততো, এবং সেখানে তারা সহজেই প্রতিপক্ষকে আটকে দিত। খুব ভালো স্পিন ফ্রেন্ডলি পিচ তৈরি হতো এবং সেখানে অপোনেন্টকে স্পিনার দিয়ে শেষ করে দেওয়া যেত। কিন্তু সেই রকম স্টাইলটা কিন্তু চেন্নাইও তাদের দলে চেঞ্জ করেছে। চেন্নাই এখন অনেকগুলো কিন্তু ইয়াং প্লেয়ার, সেখানে বিদেশি প্লেয়ার বলো, সেখানে ইন্ডিয়ান প্লেয়ার বলো, সমস্ত প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু তারা এবার ইউথদের ওপর ভরসা করছে। যেখানে আয়ুষ মাহাত্রের মতন একজন ইউথ প্লেয়ার রয়েছে যে যথেষ্ট ভালোভাবে স্টার্ট দিতে পারে। এছাড়া যদি আমরা উর্ভিল প্যাটেলের দিকেও তাকাই, তারও এজ খুব একটা বেশি নয়, সেও কিন্তু মিডল অর্ডারে যথেষ্ট ভালো করছে। সারফারাজ সে যেরকম ভালো করছে, তার সাথে কার্তিককে নেওয়া হয়েছে। এরকম অনেক নতুন নতুন প্লেয়ার, বিশেষত ইয়াং প্লেয়ারদের দিয়ে কিন্তু এবার চেন্নাই একটা নতুন রকম সিস্টেমে যেতে চাইছে। শুধু যে চেন্নাই সেরকম নয়, চেন্নাই সুপার কিংস ছাড়া সিএসকের আরও যে দুটো ফ্র্যাঞ্চাইজি, সেই ফ্র্যাঞ্চাইজি থেকেও কিন্তু এবার স্টিভেন ফ্লেমিং তার নাম সরিয়ে নিল। মিউচুয়ালি কন্ট্রাক্ট কিন্তু চেন্নাইয়ের সঙ্গে সহ আরও দুটো যে ফ্র্যাঞ্চাইজি, সেখানে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্টসে টার্মিনেট করেছে। এবার দেখো, স্টিভেন ফ্লেমিং যা চেন্নাইকে দিয়ে গেছে সেটা এক কথায় অসাধারণ। জার্নিটা অনেক বড় জার্নি চেন্নাই দলের সঙ্গে ছিল। তো স্টিভেন ফ্লেমিং কিন্তু তার 18 বছরে এই যে কোচিং চেন্নাইয়ে, সেখানে কিন্তু 5বার আইপিএল জেতা হয়েছে, 2বার কিন্তু তোমরা আগেই দেখেছো হয়তো চ্যাম্পিয়ন্স লিগ যেটা হতো, সেখানে 2বার কিন্তু চেন্নাই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, 12বার প্লে অফ খেলা এবং 10বার ফাইনাল খেলা। এটা মুখের কথা নয়, বিরাট বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট স্টিভেন ফ্লেমিং করেছে। এবার স্টিভেন ফ্লেমিং যেহেতু দল ছেড়েছে, তো সেই জায়গায় নতুন চিন্তাভাবনা করতে হবে সেই কাজও কিন্তু চেন্নাই অলরেডি শুরু করে দিয়েছে। চেন্নাই এমন কোচকে চাইছে যে শুধু চেন্নাই নয়, চেন্নাই ছাড়া যেটা বললাম সিএসকের আরও যে দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে সুপার কিংসের, তো সেই ফ্র্যাঞ্চাইজিগুলোতেও যেন দায়িত্ব সামলাতে পারে সেরকম কোচকে নিয়োগ করা। তো সেটা তো হেড কোচ হলো, এবং হেড কোচ ছাড়াও কিন্তু সহকারী কোচ হিসাবে তারা চাইছে, বা অ্যাসিস্ট্যান্ট কোচ সাথে বোলিং কোচ হিসাবে ব্রাভোকে কিন্তু চেন্নাই ফিরিয়ে আনার চেষ্টা করছে। কেকেআরের সঙ্গে কিন্তু ব্রাভো কন্ট্রাক্টেড রয়েছে, কেকেআর দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। হ্যাঁ, তার যে খুব যে ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি কেকেআর দলে সেরকম নয়, কিন্তু কেকেআরের থেকেও চেন্নাইয়ের সঙ্গে কিন্তু ব্রাভোর সম্পর্ক একটা আলাদাই সম্পর্ক। তো নতুন করে জল্পনা শুরু হয়েছে ব্রাভোকে কিন্তু নিয়ে আসার সমস্ত রকম চিন্তাভাবনা এবং চেষ্টা চালানো হচ্ছে। ব্রাভো চাইলে কিন্তু কেকেআরের সঙ্গে যে তার একটা বড় চুক্তি রয়েছে, শুধুমাত্র কেকেআর নয়, আরও আদার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি টার্মিনেট করে কিন্তু সে বেরিয়ে আসতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখা যাক, যদি তাকে নিয়ে আসা যায় যথেষ্ট ভালো হবে। এমনকি আরও কেকেআরের কিছু কোচিং স্টাফ তারা কিন্তু সিএসকে দলে যোগদান করতে পারে, সেই খবরটাও কিন্তু বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে আরও একটি খবর বেরিয়ে আসছে, তোমরা দেখেছো যে দিল্লি দলে যে একজন কোচিং স্টাফে রয়েছে হেমাঙ্গ বাদনিস, তাকেও কিন্তু চেন্নাই চাইছে তাদের কোনো একটা কোচিং স্টাফে নিযুক্ত করতে। তো এতগুলো কিন্তু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে। তো হেড কোচের দৌড়ে কারা রয়েছে? তো হেড কোচের দৌড়ে অবশ্যই সিএসকের অন্যতম পছন্দের প্লেয়ার হচ্ছে ব্র্যান্ডন ম্যাককালাম। তো ম্যাককালাম কিন্তু তার কোচিং কেরিয়ারে যথেষ্ট ভালো, কিন্তু এই মুহূর্তে কোচিং কেরিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাকে আনাটা একটু চাপ, অসম্ভব বলে কিছু নেই।
তো সেক্ষেত্রে তার সাথে কিন্তু কথাবার্তা চলছে। চেন্নাই সুপার কিংস দলের প্লেয়ার হিসাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, কেকেআরের মতন দলে খেলেছে, এছাড়া গুজরাটের মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, আরসিবির মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, আইপিএলে তো যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো দেখা যাক আইপিএলের কোচ হিসাবে যদি ব্র্যান্ডন মাকলামকে নিয়ে আসা যায় সেটা দারুণ হবে। এছাড়া আরও একজন কিন্তু ইংল্যান্ডের মানুষ, সেই ইয়ন মর্গ্যান, তার দিকেও কিন্তু চেন্নাই ম্যানেজমেন্টের নজর রয়েছে। তো ইয়ন মর্গ্যানের খুব ভালো বিদেশি চয়ন হয়, তার প্ল্যানিংও কিন্তু যথেষ্ট ভালো, তাকে কিন্তু যথেষ্ট হাইলি রেট করে কিন্তু চেন্নাই সুপার কিংস। তো ইয়ন মর্গ্যান কিন্তু একটা অপশান হিসাবে রয়েছে। এছাড়া কিন্তু রবি শাস্ত্রীর নামও শোনা যাচ্ছে, তাকেও কিন্তু একটা অপশান হিসাবে ব্যবহার ভাবনা চিন্তা করছে, কিছু ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করছে সে যেরকম রয়েছে। এবং তার ছাড়াও কিন্তু আরও বেশ কিছু ইন্ডিয়ান কোচ তাদের কিন্তু নজরে রয়েছে। হ্যাঁ, বলে রাখা ভালো, ভারতকে টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করা কোচ সেই রাহুল দ্রাবিড়ও কিন্তু শর্ট লিস্টেডের মধ্যে রয়েছে। তো 5 থেকে 6 জন কোচ কিন্তু শর্ট লিস্টেডের মধ্যে রয়েছে। তো যেই কোচকেই দেয়া হোক না কেন দায়িত্ব, তাকে আদার ফ্র্যাঞ্চাইজিরও দায়িত্ব দেওয়া হবে, তাকে সেই দায়িত্ব সামলাতে হবে। সেরকমভাবেই কিন্তু একজন অভিজ্ঞ কোচকে কিন্তু চেন্নাই তাদের নতুন হেড কোচ হিসাবে দেখতে চলেছে। এমনকি মহেন্দ্র সিং ধোনিরও নাম রয়েছে কোচিং স্টাফ হিসাবে। তো দেখা যাক ধোনি কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এর সাথে সাথে স্টিভেন ফ্লেমিং সে কিন্তু একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে চেন্নাই দল ছাড়ার পর যে খেলাধুলা জগতে 18 বছরের একটা বিশাল সময় আমি বিদায় নিচ্ছি শুধু কৃতজ্ঞ জানিয়ে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাটানো সময়টা ছিল আমার কোচিং কেরিয়ারের সবথেকে বড় সম্মান। একদা একসঙ্গে আমরা যা অর্জন করেছি তা ভীষণভাবে আমি গর্বিত। একসঙ্গে অসংখ্য অবিশ্বাস্য জয় উদযাপন করেছি, কঠিন সময় পার করেছি এবং সব কিছু নতুন করে স্মৃতিতে গড়ে তুলেছি। সারা জীবনে আমার সঙ্গে থাকবে চেন্নাই সুপার কিংস, সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে। আর আগামী দিনগুলো আমি এই দলের সমর্থক হিসাবে থাকব, সেটা কিন্তু স্টিভেন ফ্লেমিং জানিয়েছে। তো সত্যি একটা বিরাট বড় জার্নি, সেই জার্নির কিন্তু এন্ড হলো। সব কিছুরই একটা এন্ড হয়, খারাপ লাগার জায়গা তো অবশ্যই রয়েছে, কিন্তু খারাপ লাগার মাঝখানেও এটাও ভাবনা চিন্তা করতে হবে যে নতুন চিন্তা ভাবনা করতে হবে, তা না হলে কিন্তু সমস্যা। কারণ যেভাবে মডার্ন ক্রিকেট এগিয়ে গেছে সেখানে যদি একটু নতুন চিন্তাভাবনা না করা হয় তাহলে কিন্তু সেটা সত্যিই খারাপ। আর এবছরে যদি আমরা চেন্নাই সুপার কিংসের যদি ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে কথা বলি, আইপিএলে 6টা জয় পেয়েছে চেন্নাই, সাউথ আফ্রিকার যে লিগ সেখানে 4টি জয় পেয়েছে এবং যেটা আরও একটা লিগ রয়েছে সেখানে মাত্র 3টি জয় পেয়েছে। তো দেখতে গেলে খুবই পুয়ার পারফরমেন্স, এবং সেখানে ওই একই রকম সেট অফ প্লে থেকে কিন্তু বেরিয়ে এসে নতুন ভাবনা চিন্তার মধ্যে চেন্নাইও যাচ্ছে, দেখে খুবই ভালো লাগলো। তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।